কালকে রাত্রেই এগুলোকে সোক করে রেখে দিয়েছিলাম, মানে 2 চামচ ওটস, একটু চিয়া সিডস, 2টো আমন্ডস, খেজুর আর টক দই। ভালোভাবে সোক হয়েছে সারা রাত। সকালে জাম ছিল, জামটাকে পিস করে কেটে এর মধ্যে দিয়ে ভাবলাম ভালো করে ব্লেন্ড করে নিই, কারণ কলা দিলে রায়তা খেতে চায় না। তো যথারীতি এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি, এখন দিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়ে এটাই ওকে সকালবেলা দেবো, যেটা রাইকা স্কুল যাওয়ার আগে খেয়ে যাবে। এটা একটা সুপার ফুড হিসেবে কাজ করে, এতে সমস্ত রকমের নিউট্রিয়েন্টস রয়েছে। আর বাচ্চাদের মোস্টলি যেটা কনস্টিপেশনের প্রবলেম হয়, তো সেই প্রবলেমটা এটা থেকে সলভ হয়ে যায়। মিষ্টির জন্য আমি এখানে হানি অ্যাড করেছি। আমি এই হানিটা যখন বায়ানাথ গেছিলাম ঘুরতে, ওখান থেকে নিয়ে এসেছি। খুব ভালো হানিটা। চল, মিক্স রেডি। রাইকা খেয়ে স্কুলেও চলে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার বেটা ফিশ। এটা অনেক ভালোবেসে রাইকা নিয়ে এসেছিলো, এটা খুব পছন্দের। আর দেরি করা যাবে না, 7টা 5, মানে আমি একটু 5 মিনিট ফাস্ট করেই রাখি, যেহেতু আমার সুবিধা হয় তাতে। এবার ঝটপট করে রেডি হয়ে নিই, দিয়ে আমাকেও 8টা 10-এর মধ্যে বেরিয়ে যেতে হবে স্কুল। আজকে ব্রেকফাস্টের জন্য অ্যাভোকাডো টোস্ট করেছি। কালকে সুইমিং করে ফেরার পথে ভাবলাম কয়েকটা জিনিস নিয়ে নিই, তার মধ্যে এই গার্লিক ব্রেডটা নিয়েছিলাম। দুর্দান্ত ভালো লাগে, উপরে একটু রোস্টেড পিনাট ছড়িয়ে দিলে আর কথাই নেই। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে।